হাসিনার মতো অবৈধ সন্তানদের মতো বাংলাদেশে যে শাসকরা আসবে তারা যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, এদের জন্য উত্তম আদর্শ হলো জীবন বাজি রেখে রাজপথে নামা। কথা বলেন ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, রাস্তা মারে পাকাপোক্ত। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পক্ষে যারা স্লোগান দিচ্ছেন আর এমন নেতার নেতৃত্ব যারা দিচ্ছেন, আপনাদেরকেও বলে যাই, আপনারা যদি কোনোদিন সাহস করেন আমরা ওই স্বৈরা শাসকদের মতো আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেব, আপনারা যদি মনে করেন আমরাও তাফসীর মাহফিল বন্ধ করব, আমরা প্রকাশ্য দিবালো কাজকে বলতে চাই, আপনাদের জন্য মোকাবেলা করার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা জীবন দিয়ে মাথায় কাপড়ের কাপড় পরে আরেকবার রাজপথে নামবে। 24-এর মতো সামনেতে আবার প্রয়োজনে দেশ স্বাধীন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাকি লাগে, আমার ভাবতে বড় অবাকি লাগে, বোঝাই কেমন করে আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। এই মুসলমান সেই জাতি, যেই জাতি জীবন দিতে জানে, যেই জাতি হাসি মুখে মৃত্যুকে বরণ করতে জানে, যেই জাতি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করতে পারে, সেই মুসলমান কখনো বিজয় হতে পারে না, সেই মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে নাই, যারা আল্লাহু আকবারের ধ্বনি 14 বছর বরদাস্ত করতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এদের জমিনে, আল্লাহর জমিনে বাংলাদেশিদের জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মামুর বাড়ি দিল্লি গিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই দেশ থেকে নাস্তিকরা উৎখাত হয়েছে, এই দেশে নাস্তিকদের পতন হয়েছে, কারণ তারা 13টি বছর আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া মুসলমানদেরকে বুঝাইতে চেয়েছিল আলেমরা জঙ্গি, আলেমরা রাজাকার। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, যেই 13টি বছর তারা রাজাকারের কথা বলে আলেমদের উপর মিথ্যা মামলা দিয়া বিভিন্ন রকমের নির্যাতন জুলুম করেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে রাজাকার শব্দ দিয়ায় নাস্তিকদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা 13টি বছর কোরআনের তাফসীর মাহফিলে আনন্দের ফট্টি পরিচালি করে মানুষদেরকে কোরআন থেকে বঞ্চিত করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে বাংলার জমিনে 45 মিনিট কথা বলা দূরের কথা, 5 মিনিট কথা বলার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? যারা যে যেখান থেকে শুনছেন সাবধান হয়ে যান। 15 বছর যারা আলেমদের উপর নির্যাতন করে, জুলুম করে বাংলার জমিনে টিকতে পারে নাই, আবার কোনো বিকল্প শক্তি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আল্লাহর দিনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। আর মুসলমান এদেরকে হটানোর জন্য যার যা আছে তাই নিয়ে তৌহিদ জনতা রাজপথে নামবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দিবে, মুসলমান ফাঁসির কাস্টে ঝুলবে, তবুও বেঈমানদের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই জবান খুলে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে মহাব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি শফিআনা আরেকবার বলি আল্লাহুম্মা مولانا وعلى عليه شفيعنا মুসলিম মোরা ঘুমিয়েছি আজ মুসলিম মোরা ঘুমিয়েছি আজ মোদের বেবেকে ঝুলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে কোথারে দেখে বিজয় তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহি তাকবীর কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লবজন বহু দূরে বাদিনায় আমি কেমনে যাব জানি না বজন বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর মিটাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল ইসলে সওয়াব ওয়াজ মাহফিল ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট সদর থানার অন্তর্গত পুরোনাপুল সারপুকুর বাইতুল মসজিদ উন্নয়ন কল্পে মাহফিলে উপস্থিত সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খতিব বড়তাজপুর দেওয়ানপাড়া জামে মসজিদ, আল্লাহ তাআলা তার হায়াত এবং তার কর্মের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রধান আলোচক আমার আগে আলোচনা রেখেছেন হাফেজ কারি মাওলানা মিরাজুল ইসলাম কাহালু বগুড়া, প্রিয় ভাই সুন্দর আলোচনা করেছেন, তার কর্মের কণ্ঠের মধ্যে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি আমার ওপর মন খারাপ করেছেন? হ্যাঁ, আপনারা যে সালামের উত্তর দিলেন
তাতে মনে হয় আপনারা কয়েকদিন যাবত রোজা আছেন, ইফতারি সিয়ারি ভাগ্যে কিছুই জোটে নাই। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র সময় আল্লাহর কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে, বলে আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? দরুদ গাফন করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে যেখান থেকে স্থান থেকে এখানে এসেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজ থেকে প্রায় 2 মাস 3 মাস আগে এই কোরআনের পরিবেশ কিন্তু এমন ছিল না। জোরে বলেন, লোকজন কম থেকেই কথার আওয়াজ কম হবে। জোরে বলেন, একটু আওয়াজ দিতে হবে। মুসলমান ভয় পায় কাকে? আওয়াজ দেন, কাকে? এই মুসলমান সেই জাতি, যেই জাতি জীবন দিতে জানে, যেই জাতি হাসি মুখে মৃত্যুকে বরণ করতে জানে, যেই জাতি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করতে পারে, সেই মুসলমান কখনো বিজয় হতে পারে না, সেই মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? অতএব লোক যদিও কম হয়, আমাদের আওয়াজ কম হওয়ার কথা নয়। কথা বলে ঠিক কিনা? কারণ আজ থেকে 3 মাস আগে মাহফিলের পরিস্থিতি এমন ছিল না। আগে মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো। ঝন্টু মিয়ার অনুমতি, মন্টু মিয়ার অনুমতি, ঝন্টু মিয়াকে দাওয়াত না করলে মন্টু মিয়া থানায় গিয়ে কমপ্লেন করে আসতো। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই সুযোগ আর এখন নাই। এখন এসেছে কোরআন থেকে নিত্য নতুন কথা শোনার জন্য, সময় এসেছে কোরআন থেকে পরিপূর্ণ কথাগুলি বলার জন্য। অতএব যতক্ষণ কোরআনের কথা হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে জোরে, যাতে করে শয়তানের মাথা ঘরে। কথা বলে ঠিক কিনা মুসলমান? একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি। সম্মানিত মুসলমানেরা, যেহেতু আল্লাহ পাক কবুল করেছেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত। আমি মূল আলোচনার দিকে চলে যাব, অল্প সময় কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, আমার কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে কবুল করে, দেখা যাবে এখান থেকে যা শুনবো যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এমন একটা সময় এখানে কথা বলছি, মুসলমানেরা, এই কোরআনের পরিবেশটা এমন ছিল না। আল্লাহ রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে যেই পরিবেশে তারা ইসলামকে কবুল করেছেন, যেই পরিবেশে তারা হাসির মুখে মৃত্যুকে বরণ করেছেন, মুসলমানেরা, আমি একটু ভিতরের দিকে চলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে আগমন করলেন এবং দুনিয়াতে আগমন করার পরে নবীজি আমার লক্ষ্য করে দেখলেন চারপাশ দিয়ে অন্ধকারাচ্ছন্ন, মানুষের মধ্যে মানবতা নাই, মানুষের মধ্যে দানবতা দিয়ে ভরপুর হয়ে গেছে, মানুষের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। মানুষ তো আল্লাহ বলতে কি বোঝে না, মানুষ তো দিন বোঝে না, মানুষ তো ঈমান বোঝে না, মানুষ ন্যায় নীতি বোঝে না, মানুষ সুদ ঘুষ এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছুকে ঘোরায় দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবনের 40 বছর পর্যন্ত হায়াতের চেষ্টা করেছেন। তারপরেও একটা আলোককে নবীজি আমার ভালো করতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? আরে নবীজি আমার চেষ্টা করলেন, আল্লাহ কেমন করে মানুষগুলিকে আলোর পথে দিয়ে যাওয়া যায়, এই অন্ধকার মানুষগুলিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে যখন তুলে নিলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, এই মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আপনারা কি বলেন? ধরে বলেন। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন জাহিলিয়াত ছিল যেই সময় নিজের কন্যা সন্তান হলে পরে বাবা বেজার হয়ে নিজের সন্তানকে হত্যা করত। কথা বলে ঠিক কিনা? এমন জাহিলিয়াত ছিল যেই সময় মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব হলে পরে আপোষে মীমাংসা হতো না, মীমাংসা করার জন্য তরবারির আঘাতেই ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই সময় নিজের জন্মদাতা মা সন্তানের সাথে জিনা করে মানুষের সামনে গর্ব করে বলতো, আমি আমার পেটে ধরা সন্তানের সাথে জিনা করেছি, বলেন নাউজুবিল্লাহ। যেই সময় সন্তান মানুষের সামনে গিয়ে বলতো, আমি আমার মার সাথে জিনা করেছি, আর সেই সময়কে ফিরিয়ে এনেছেন আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন তো কি দিয়া? আল্লাহ রাসূল 23 থেকে 63 পর্যন্ত মাত্র 23 বছরে সমস্ত সুদ ঘুষ জিনা ব্যভিচারের মাথায় লাথি মেরে আল্লাহ দিন কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এখন বলেন তো সেই দিন কায়েমের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আসেন সম্মানিত মুসলমানেরা, মূল আলোচনার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন করেছেন কোরআন দিয়া। আপনারা বলেন তো কি দিয়া? আওয়াজ দিতে হবে, বলেন তো কি দিয়া? আল্লাহ তাআলা কোরআন দিয়ে আল্লাহ রাসূল ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি এত দাওয়াত দিয়েছি, মানুষ হিদায়াতের পথে আসে নাই। আল্লাহ পার পক্ষ থেকে যদি কোনো কিতাব থাকে আল্লাহ আপনি পাঠায়া দেন। আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে মাত্র 23 বছরে পাপে ধরা খুনে ধরা সমাজকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিয়া। যেই মানুষগুলো চোর সেই মানুষগুলো হয়েছে মালের পাহারাদার, যেই মানুষগুলো ছিল ধর্ষণকারী এই মানুষগুলো তওবা করে তওবা গুজারি তাহাজ্জুদ গুজারি হয়েছেন। বলেন তো এর জন্য কি ছিল বলেন? আজকেও সেই কোরআন আছে না নাই? আজকে ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, বাড়ির মধ্যে কোরআন, রুমের মধ্যে কোরআন, কিন্তু কোরআন থাকার পরেও কোরআনের হেদায়েত কিন্তু মানুষের কাছে নাই। আছে? আহারে, এই কোরআন মানুষের ঘরের মধ্যে, কোরআন মসজিদের বারান্দায়, কোরআন মাদ্রাসার মধ্যে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন না থাকার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন আন্দোলন না থাকার কারণে আজকে বাংলাদেশের ভিতরে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে কি হয় নাই? জোরে বলেন। ধর্ষণের সেঞ্চুরি করে বৃষ্টি বিতরণ করেছে এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আসেন সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। একটি আয়াতি কারিমা তেলাওয়াত হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল উঁচু করব ঠিক তখন, আর আমি আমার শাহাদাত আঙ্গুল উঁচু করব ঠিক যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আলোচনা চলবে যতক্ষণ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আসেন সম্মানিত মুসলমান, আল্লাহ পাক সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎ কাজ সৎকর্ম সম্পাদনা করে, তাদের অভ্যন্তরার জন্য পুরস্কার স্বরূপ আল্লাহর জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে,
এখন বাজান বলেন তো ইমানটা কি, এটা বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন। ইমানের সার্বিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা, আত্মার প্রশান্তি নির্ভীকতা লাভ। ইমানদার বলা হয় দিনের মূলনীতি তাওহীদ রিসালাত সংশ্লিষ্ট বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহর জমিনে চলার নাম হলো ইমান। জোরে বলেন ঠিক কিনা? আজকে কত ইমানদারের ইমান চলে গেছে, মুসলমান এখনো টের পায় নাই। কথা বলেন। মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলি, মসজিদের বাইরে বের হওয়ার সময় আল্লাহু আকবার বলি, আর মসজিদ থেকে বের হওয়ার পরে রাজপথে আল্লাহু আকবারের স্লোগান দিলে জঙ্গে বলে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে নাই, যারা আল্লাহু আকবারের ধ্বনি 14টি বছর বরদাস্ত করতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এদের জমিনে, আল্লাহর জমিনে বাংলাদেশীদের জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মামুর বাড়ি দিল্লি গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহু আকবারের ধ্বনি সবার ভালো লাগে না। আল্লাহু আকবারের শব্দ শুনলে সবার অন্তরের ভিতরে শান্তি লাগে না। শান্তি পায় তারা পরিপূর্ণ ইমানদার যারা। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম সহজভাবে দুনিয়াতে আসে নাই, ইসলাম সহজভাবে কেউ এখানে কায়েম করতে পারে নাই। সাহাবায়ে কেরামরা ইসলামকে জিন্দা করতে গিয়া, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, অকাতরে শহীদ হয়েছেন। আর এই শহীদ শুধু শহীদ নয়, তারা এমনভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বিবি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, দুনিয়ার মুখে লাথি মেরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আর এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে কে যেন রাস্তা দিয়ে বলছে কতালে মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। এমন একটা খবর শোনার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধা সাহাবী, নাম হলো হযরত নুসাইবা। একটু আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি? হযরত নুসাইবা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছিলেন। দৌড়াইতে দৌড়াইতে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবীরে, উহুদের প্রান্তরের খবর কি? সাহাবী ডাক দিয়ে বলছেন, নুসাইবা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি ফিরে যাও। কেন রে? নুসাইবা, যুদ্ধের ময়দানে যেই তোমার কোনো কাজ হবে না। নুসাইবা রে, তোমার এই মুহূর্তে একটা সন্তান শাহাদাত বরণ করেছে, অতএব বাড়ি ফিরে যাও, তোমার যুদ্ধের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। নুসাইবা বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সন্তান চলে গেছে, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি জানতে চাই আমার সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল কেমন আছে। আরে নুসাইবা সামনের দিকে দৌড়াচ্ছিলেন। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত নুসাইবা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহর সাহাবী, উহুদের ময়দানের খবর কি? নুসাইবাকে ডাক দিয়ে বলছেন, নুসাইবা, বাড়ি ফিরে যাও, উহুদের ময়দানের অবস্থা খুব একটা ভালো হবে না। নুসাইবা রে, তোমার 3টা সন্তান আজকে শাহাদাত বরণ করেছে। নুসাইবা, বাড়ি ফিরে যাও, তোমার 3টা সন্তান শাহাদাত বরণ করেছে। হযরত নুসাইবা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহর সাহাবী, আমি আমার সন্তানের জন্য আসি নাই, আমার 3টা সন্তান শাহাদাত বরণ করেছে, এতে আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমি জানতে চাই আমার 3টা সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল কেমন আছে। নুসাইবা আবার উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছিলেন। দৌড়াইতে দৌড়াইতে আর একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ও রাসূলুল্লাহর সাহাবী, উহুদের ময়দানের খবর কি? এই সাহাবী বলতেছিলেন, ও নুসাইবা, উহুদের ময়দানের খবর সম্পর্কে আমার জানা, তোমার 3টা সন্তান তো আগেই শহীদ হয়েছে, সাথে তোমার স্বামীও শাহাদাত বরণ করেছে, অতএব বাড়ি ফিরে যাও, যুদ্ধের ময়দানে যেয়ে তোমার লাভ হবে না। হযরত নুসাইবা বলছেন, আরে রাসূলুল্লাহর সাহাবী, আমার স্বামী চলে গেছে, সন্তান চলে গেছে, আমার মনে কোনো কষ্ট নাই। আমি জানতে চাই আমার স্বামী এবং সন্তানের জীবনের বিনিময় আল্লাহ রাসূল কেমন আছেন। সুবহানাল্লাহ। হযরত নুসাইবা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে বেঈমানরা মুশরিকরা চারটা দিক দিয়ে আল্লাহ রাসূলকে তারা ঘিরে ফেলেছেন। তাদের টার্গেট ছিল আমার রাসূলকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চারদিক থেকে তারা ঘিরেছেন আর চারদিক দিয়ে যখন ঘিরলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে আঘাত করলেন, লোহার হেলমেট ঢুকে গেল, রাসূলের দন্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে নুসাইবাকে দেখার পরে দেখছেন নুসাইবার চোখের মধ্যে পানি। আল্লাহ রাসূল বলছেন, নুসাইবা তোমার চোখের মধ্যে পানি কেন? সন্তান হারানোর বেদনায়, স্বামী হারানোর বেদনায় মনে হয় তোমার মনের মধ্যে কষ্ট লেগে গেছে। নুসাইবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি নবীজি, সন্তান হারানোর বেদনায় আমি নুসাইবা এখানে টানি আনে নাই, আমার স্বামী হারানোর বেদনায় আমি নুসাইবা এখানে আসি নাই। আমি নুসাইবা যখন শুনেছি কতালে মুহাম্মদ কতল হয়ে গেছে, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আপনার মহাব্বতে আমি বৃদ্ধা মানুষ দৌড়ায়া উহুদের প্রান্তরে একটা নজর আপনাকে দেখার জন্য চলে এসেছি। আরে কত নবী প্রেমী ছিল তারা, কত ইমানদার ছিল তারা। আর আজকে আমরা এমন ইমানদার, আমাদের মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, কিন্তু মনের ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা ঠিক? জোরে বলেন। এখন খেয়াল করেন ইমানদারেরা, যেহেতু আমরা ইমানদার, তাহলে বলেন তো ইমান আনবো আমরা কার উপরে? আওয়াজ দিতে হবে ভাই, আওয়াজ দিতে হবে। আপনার লোকজন কম, কথা না বললে হবে। ইমান আনবো কার উপরে? আওয়াজ দেন, কার উপরে? আপনার আজ থেকে 3 মাস আগে তাফসীর মাহফিল শুনেছেন, মন করে আলেমরা কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আওয়াজ দেন ঠিক না বেঠিক? আর এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি, এখন আমাদের সামনে এমন পরিবেশ এসেছে, আল্লাহর কোরআনের কথাগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ থেকে নাস্তিকরা উৎখাত হয়েছে, এই দেশে নাস্তিকদের পতন হয়েছে, কারণ তারা 13টি বছর আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া মুসলমানদেরকে বুঝাইতে চেয়েছিল আলেমরা জঙ্গি, আলেমরা রাজাকার। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, যেই 13টি বছর তারা রাজাকারের কথা বলে আলেমদের উপর মিথ্যা মামলা দিয়া বিভিন্ন রকমের নির্যাতন জুলুম করেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে রাজাকার শব্দ দিয়ায় নাস্তিকদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বেশি বাড়া ভালো, বেশি বাড়া ভালো। জোরে বলেন। কারণ এই দেশে তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সময় রাত 12টার পরে যাত্রা প্যান্ডেলে নর্তকীর গায়ে সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি হয় নাই। 144 জারি করেছে কোথায়? কোরআনের তাফসীর মাহফিল যেটাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা 13টি বছর কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করে মানুষদেরকে কোরআন থেকে বঞ্চিত করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে বাংলার জমিনে 45 মিনিট কথা বলা দূরের কথা, 5 মিনিট কথা বলার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু 5 মিনিট কথা বলার সুযোগ নয়, আল্লাহ এদেরকে এমন কেলানি দিয়েছেন, জনগণের চাপে এদের জীবন বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়ে মামুন বাড়ি পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য বলেন, যারাই যে যেখান থেকে শুনছেন সাবধান হয়ে যান। 15 বছর যারা আলেমদের উপর নির্যাতন করে, জুলুম করে বাংলার জমিনে টিকতে পারে নাই, আবার কোনো বিকল্প শক্তি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আল্লাহর দিনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। আরে মুসলমান, এদেরকে হটানোর জন্য যার যা আছে তাই নিয়ে তৌহিদ জনতা রাজপথে নামবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দিবে, মুসলমান ফাঁসির কাস্টে ঝুলবে, তবুও বেঈমানদের সাথে আপোষ হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আপোষ করার জন্য আসি নাই, আমরা কোরআনের কথা বলার জন্য এসেছি। আর এই কোরআনের কথা হবে কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? একটা আওয়াজ দেন, কি দিয়া? আল্লাহ পাক বলছেন ঈমান যারা আনবে, ঈমানের সুবহ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছে সৎ কাজ সম্পূর্ণ করেছেন আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আল্লাহ করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা ঈমান এনেছ তারা ঈমান আনে আমানু ইখরুজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর যারা ঈমান আনে যারা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ বলছেন আমি আল্লাহ এদের বন্ধু জোরে বলেন তো ঈমানদারের বন্ধু কে জোরে বলেন না কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অমুসলিম কিন্তু যারা মুসলমানের দায়িত্ব নিয়ে যারা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করে বাংলার জমিনে আল্লাহর আল কোরআনের কথাগুলি বলতে দেয় নাই ইসলামী আন্দোলন করতে দেয় নাই বলেন তো এরা কখনো ঈমানদার হতে পারে জোরে বলেন এরা কিসের দালাল এরা ইহুদিদের দালাল কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানেরা আল্লাহ পাক বলছেন ঈমানদার যারা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার যারা হবে ঈমানের আলামত বোঝার জন্য আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক বলছেন মুমিন তো তারাই ঈমানদার তো তারা যাদের নিকট আল্লাহর কোরআনের কথাগুলো বললে পরে যে মানুষের অন্তরগুলো কেঁপে ওঠে তাদের নিকট আয়াত সমতুল্য পাঠ করলে ঈমান বৃদ্ধি পায় আর তারা শুধুমাত্র রবের প্রতি নির্ভর করে বলেন তো মুসলমান নির্ভর করে কার উপরে জোরে বলেন তাহলে ঈমানদারদের কোরআনের কথা শুনলে অন্তর কেঁপে ওঠে কিন্তু আজকে বাংলার জমিনে এক শ্রেণীর লোক আছে যাদের কোরআনের কথা বললে অন্তরের ভিতরে আগুন জ্বলে কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন তো কোরআন বললে খুশি হয় ঈমানদাররা কোরআন বললে বেজার হয় বেঈমান মুশরিক না কথা বলেন ঠিক কিনা কারণ তারা জানতো কোরআনের কথা বলে উন্মুক্ত পরিবেশে বলতে দেওয়া যায় কোরআনের কথাগুলো যদি উন্মুক্ত পরিবেশে আলেমরা বলে তাহলে আমাদের অবৈধ ক্ষমতা চলে যাবে নেতৃত্ব চলে যাবে কর্তৃত্ব চলে যাবে দিনের ভোট রাতে করা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তাদের একটাই কাজ ছিল যেখানেই যা করো আলেমদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা এত ধরার পরেও 13টি বছর নির্যাতন করে ইসলামী আন্দোলনের কর্মী কমছে না বাড়ছে জোরে বলেন আবার বলেন বাড়বে অবশ্যই বাড়বে আল্লাহ পাক বলছেন আল্লাহর দ্বীন কখনো নিভে যাবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমানেরা আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের সামনে ঈমানের মূল বক্তব্য দিতে গিয়ে আপনাদের সামনে আমি একটি কথা পেশ করতে চাই সেটা হলো আমি 9টা বিষয়ের উপর কথা বলবো জোরে বলেন কয়টা আবার বলেন কয়টা বেশি ব্যাখ্যা করা যাবে না কারণ আমার পরে একজন বক্তা আছে আমি অনেক গাইবান্ধা থেকে আপনাদের সামনে এসেছি মন খুলে একটু কথা বলতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি আমাকে অনুমতি দিবেন জোরে বলেন আলোচনা চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন ঈমানদার হবে যারা ঈমানের দাবি করবে যারা 9টি গুণ তাদের ভিতরে থাকতে হবে জোরে বলেন কয়টা একটা আওয়াজ দেন কয়টা 9টি গুণ ঈমানদারের ভিতরে থাকতে হবে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ঈমানদারদের দাবি যারা করবে যারা নিজেকে ঈমানদার মনে করবে তাদের 1 নাম্বার কাজ হলো ঈমানদাররা আনুগত্য করবে কার জোরে বলে আমরা আনুগত্য করব কার আমরা হুকুম মানব কার আসমান কার কথা বলতে হবে জমিন কার পৃথিবী কার আইন চলবে কার
যারা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক যারা চায় না, তারা কখনো ইমানদার হতে পারে। কারণ আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন যেমন করা ফরজ, এমনই বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে কাজ করা আমাদের জন্য এখন ফরজ আইন হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা, ইমানদাররা আনুগত্য করবে কার? সবাই বলেন কার? আমরা যেমন নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার আদর্শ আমরা আপনার আনুগত্য করি, আল্লাহ আমরা হুকুম মানি, আপনার ইবাদত করি, আপনার উপরে বন্দেগী করি, আল্লাহ আমরা আপনি ছাড়া কারো হুকুম মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আনুগত্য করব কার? জোরে বলেন। মসজিদে আজান হবে, নামাজ পড়বো কার খুশির জন্য? জোরে বলেন। আমরা যখন নামাজে দাঁড়ায় যাব, ইমানদারদের প্রথম লক্ষ্য হলো আল্লাহ পাক তাদের জন্য জানাই দিয়েছিলেন কুলিন্নাস সালাতি আনুসকি ওয়া মা ইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা বলে আল্লাহু আকবার। কুল মানে বলো, ইন্না সালাত, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বাসা, আমার মরা, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? যারা এই কথাকে বিশ্বাস করে, যারা এই কথার উপরে আমল করে আল্লাহর জমিনের উপরে টিকে থাকতে চেয়েছে, এদের উপরে যুগে 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 নির্যাতন জুলুম আসছে না আসে নাই? কত আনন্দে আমরা এখানে আছি। আর আল্লাহর দিনের কথাগুলি বলতে গিয়া আমাদের দেশের কত আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আপনারা বলেন, বাংলাদেশের যারা আজকে 14টি বছর আলেমদের উপর নির্যাতন করেছে, ঘুরে ঘুরে একটা কথা বলার কারণ হলো, আপনারা বলেন তো আপনাদের দেখা মতো বাংলাদেশে কোনো আলেম কি এবার ব্যবসা করে? কথা বলেন করে? মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ইসলামী আন্দোলনের কোন কর্মীকার সাথে খারাপ আচরণ করেছে, অন্যের টাকা মাত দিয়েছে? আপনারা বলেন আলেমরা গাজার ব্যবসা করে নাই, ইয়াবার ব্যবসা করে নাই, চান্দা উঠাই নাই, মদের লাইসেন্স নাই, তাদের অপরাধ কি ছিল? আপনারা বলেন তো, জোরে বলেন। এর মানে এরা জানে ইয়াবার ব্যবসা করলে আমাদের ক্ষমতার অবসান হবে না, গাজার ব্যবসা করলে আমাদের ক্ষমতার ত্রুটি হবে না, এবার ট্যাবলেট বিক্রি করলে আমাদেরকে চান্দা দিবে। আর যারা রাতে রাতে আল্লাহর কোরআনের কথাগুলো বলবে, আর এই কোরআনের কথা বলার কারণে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আমাদের মুখে মানুষ জুতা মারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কারণে 14টি বছর আলেমদের উপর নির্যাতন তারা করেছে। একজন নেশাখোরকে যখন ধরেছে, সকাল রাতের বেলা ধরলে পরে বিকাল বেলা দুলা ভাই বলে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা আলেমদেরকে কথা বলতে দেয় নাই। এর মানে এই দ্বারা প্রমাণ হয়ে যায় এরা আলেমদেরকে ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা বলেন তো, আলেমদের কাছে কি রাইফেল ছিল? জোরে বলেন। রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল? কিচ্ছু ছিল না। আলেমদের কাছে একটা জিনিস ছিল, তার নাম বলেন তো কি? জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে আলেমরা কথা বলতো। এই আলেমদের কোরআনের কথা তাদের সহ্য হয় নাই, আর সহ্য না হওয়ার কারণে রাতের আধারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কত সন্তানের বাবার আদর থেকে বঞ্চিত করেছে, কত মায়ের বুক তারা খালি করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনারা জানেন শাপলা চত্বর যখন আন্দোলন হয়েছিল, আর এই শাপলা চত্বরের আন্দোলনকে কেন্দ্র করে আমার দেশের হাজারো মুসলিম, আমার দেশের হাজারো আলেম, আমার দেশের হাজারো মুসলমানেরা মাথায় টুপি নিয়ে যখন রাজপথে নেমেছিল, রাত 2টার পরে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে দালালদের মাধ্যমে রাতের আধারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপর দিয়ে গরম পানি নিক্ষেপ করে ট্যাঙ্গারি দিয়ে গুলি করে আমার দেশের কত মায়ের বুক খালি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই ক্ষমতার সাথে, যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিলেন, আজ হোক কাল হোক অতি দ্রুত সময় বাংলাদেশের জমিনে এদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আর এদের বিচার করার জন্য আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি আর দেরি করবেন না। যারা হাজারো মায়ের বুক খালি করেছেন, ট্যাঙ্গারি দিয়ে গুলি করে হাজারো যুবকদের প্রাণ কেড়ে নিয়েছে, এদের বিচার বাংলাদেশে দ্রুত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শুধু এদের বিচার নয়,
যারা এদেরকে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে সামন থেকে পিছন থেকে সহযোগিতা করেছে, এদেরকেও যেখানে পাবেন এখানেও শায়েস্তা করতে দরকার আছে না নাই? জোরে বলেন। কালকে এক চাচাকে কল দিয়েছিলাম, চাচা তাফসীর মাহফিল করতে চাই, আপনার একটু অনুমতি যদি পাই। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাগ করে তো সেই সময় তো আমরাই বেকায়দায়। কথা বলে। সম্মানিত মুসলমানেরা, আমাদের রংপুরি ভাষায় একটা কথা বলে, এক মূর্খ লোক বাজারে গিয়ে শুনছে বউকে বলা হয় ইংরেজিতে ওয়াইফ, আপনাদের এইদিকে কি বলে? কথা বলেন, কথা বলেন, এইদিকে কি বলে? বউকে ওয়াইফই বলে। এই লোকটা বউকে ফোন দিয়ে বলছে, বউ চিন্তা করার দরকার নাই, তোমার জন্য সুখবর আছে, সুসংবাদ আছে। এতদিন যা শুনেছো সব সত্য কথা, আজকে আমি কোনো মিথ্যা কথা বলবো না, তাড়াতাড়ি অপেক্ষা করো, আমি আসতেছি। কি খবর আছে? কথা বলেন না কেন? সুখবর। জোরে বলেন, আওয়াজ দেন, কি খবর? বউ ফিরিস্তাকে মাংস বার করে রান্না করছে। আজকে কি খবর বলেন? যেহেতু সুখবর আছে এই জন্য বউ এবার স্বামীর জন্য রেডি। সুখবর নেওয়ার দরকার আছে না নাই? ধরে বলে। স্বামী বাসায় আসলেন, আসার পরে সুখবরের জন্য অপেক্ষা করতেছেন। স্বামীকে খাওয়াইতে দিলেন, খাওয়ার পরে হাত ধরে বলছেন, স্বামী গো এতদিন তো সুখবর দাও নাই, আজকে সুখবরটা দাও। স্বামী বিবির হাত ধরে বলছেন, বিবি তোর কি কপাল, এতদিন থেকে তুই এসেছিলি আমার বউ, কিন্তু আজকের থেকে ওয়াইফ। আপনারা কি বলেন? বউ যা। কথা বলেন, বউ যা। আমরা কথাগুলি বলার পরে যদি আলোচনা আপনি না শুনেন, আলোচনা করিয়াও যা, না করিয়াও যা যাবৎ তা যাবৎ তা কি হয়? জোরে বলেন। এই জন্য আছেন ইমানদার যারা আছেন তারা জীবন দিবে কার জন্য? জোরে বলেন। তাহলে ইমানদারদের 9টা গুণ 10টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ইমানদাররা আনুগত্য করবে কার? জোরে বলেন। 2 নাম্বার গুণ বলতে গিয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ পাক বলছেন ঈমানদার হবে যারা, সংগ্রামী হবে তারা। আর এই সংগ্রাম করার জন্য আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে তাদের মধ্যে আল্লাহর পথে যারা যুদ্ধ করে, আর যারা কুফরি করেছে তাগুত বিরুদ্ধে, তাগুদের খোদা বিদ্রোহীর পথে যুদ্ধ করে। সুতরাং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নিহত হয়ে যায় এবং শয়তানদেরকে নিহত করে দেয়, তোমরা নিশ্চয় জানো শয়তানের কৌশল বলো দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের কৌশল দুর্বল না কঠিন? জোরে বলেন। খালি দুর্বল, একেবারে দুর্বল। কেন না? শয়তান যে পরামর্শ করে না কেন, এই পরামর্শ তো কোনো কাজ হয় না। আল্লাহ পাক বলছেন, আকুল জাল হাক্কা জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা লাহুম জাহুকা। সত্য যখন আসবে তখন মিথ্যাগুলো বিতাড়িত হয়ে তাগুত শক্তির মতো, অবৈধ হাসিনার মতো বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন আপনারা? এই জন্য মুসলমানেরা আছেন তারা ইমানদাররা সংগ্রাম করবে কার পথে? সংগ্রাম করতে হবে জীবন দিয়া, সংগ্রাম করতে হবে অর্থ দিয়া, সহযোগিতা করে, সময় দিয়া, শ্রম দিয়া। এর মানে এমন সংগ্রাম করতে হবে আপনার আমার সংগ্রামের মধ্য দিয়া আল্লাহর আইনকে ক্ষমতায় আনতে হবে। আর এই ক্ষমতায় আনার জন্য সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য হক কথা বলার দরকার আছে না? এজন্য আমরা সংগ্রাম করবো কার পথে? জোরে বলেন। 3 নাম্বার গুণ হলো ইমানদার হবে তারা জানমাল কুরবানি করবে যারা। বলেন তো আমাদের জানমাল কুরবানি করার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু আমরা মুখে মুখে বলি ইমানদার। বাংলাদেশে এমনও নামাজি বের হয়েছিল যেই নামাজি বলেছিল আমরা বাংলাদেশের ভিতরে দিনে 70 রাকাত পরে নামাজ পড়ে। কথা কয় না কা? এমন নামাজি আছে না? নারায়ণগঞ্জের সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় অবৈধ সন্তান, যার নাম ছিল শামীম ওসমান। কথা বলেন ঠিক কিনা?
এই লোক বলেছিল দিনে বলে 70 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ। শয়তানও বিশ্বাস করে না। আপনারা বিশ্বাস করবেন? এদের চাপার জোর দেখলে মনে হয় এরা যে অবৈধ সন্তান, এতে কোনো সন্দেহ। কারণ যারা হাজারো মায়ের বুক খালি করে, যারা ক্ষমতায় থাকার জন্য আমার দেশের 5ই আগস্টের আগে আমার দেশের উত্তরবঙ্গের সবচেয়ে মায়ের অন্যতম সন্তান, যে সন্তানের নাম ছিল আবু সাইদ, কথা বলেন ঠিক কিনা? এই আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা মুসলমান আল্লাহর দিন বিজয়ের জন্য রিভলভারের গুলির সামনে দাঁড়ায়া বুক পেতে দিয়ে জীবন দিতে রাজি, কিন্তু অবৈধ সন্তানদের কাছে মাথা নত করতে রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা 5ই আগস্টে যে রক্তের বন্যা বইছিল, এর আগে রক্তের বন্যা রক্ত দিয়ে আবু সাইদ বুঝায় দিয়েছেন, বাংলার জনগণ, আমি আবু সাইদ রক্ত দিলাম, আর রক্তের মাধ্যম দিয়ে প্রকাশ হয়ে গেল এই হাসিনার মতো অবৈধ সন্তানদের মতো বাংলাদেশে যে শাসকরা আসবে, তারা যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, এদের জন্য উত্তম আদর্শ হলো জীবন বাজি রেখে রাজপথে নামা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগেই বলেছিলাম, যারা এই ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে আমার নেতা তোমার নেতা ছাতা মাতা কথা বলেন না কেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 3 অক্ত, রাস্তা মারে পাকাপোক্ত, কথা বলেন ঠিক কিনা? এমন নেতার বিরুদ্ধে পক্ষে যারা স্লোগান দিচ্ছেন আর এমন নেতার নেতৃত্ব যারা দিচ্ছেন, আপনাদেরকেও বলে যাই, আপনারা যদি কোনোদিন সাহস করেন আমরা ওই স্বৈরা শাসকদের মতো আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেব, আপনারা যদি মনে করেন আমরাও তাফসীর মাহফিল বন্ধ করব, আমরা প্রকাশ্য দিবালো কাজকে বলতে চাই, আপনাদের জন্য মোকাবেলা করার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা জীবন দিয়ে মাথায় কাপড়ের কাপড় পরে আরেকবার রাজপথে নামবে, 24-এর মতো সামনেতে আবার প্রয়োজনে দেশ স্বাধীন হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা আছেন একটা কথাই বলতে চাই, ইসলামী আন্দোলন করতে হবে কার জন্য? আল্লাহ পাক বলছেন ইমানদার হবে যারা, জানমাল কুরবানি করবে তারা। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা আল্লাহু আকবার। নিশ্চয় যারা মুমিন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের জান। বলেন তো জীবনটা হবে কার জন্য? আমার মরণ হবে কার জন্য? আমার বাঁচা হবে কার জন্য? আমার মরা হবে কার জন্য? এর মানে আমার বাঁচা, আমার মরা, আমার হায়াত মৌত যতটুকু সময় ব্যয় হবে সম্পূর্ণ ব্যয় করব আমার রবের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা জান দেওয়া লাগবে, মালও জোরে বলে। আপনারা কি মন খারাপ করতেছেন ভাই? জোরে বলেন। এই জন্য জানও দেওয়া লাগবে, কিন্তু কিছু কিছু লোক আছে জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি নয়, ঠিক কিনা বলে? আবার কিছু কিছু লোক মাল দিতে রাজি কিন্তু জান দিতে রাজি নয়। এর মানে হলো একটা দিবে আর একটা দিবে না। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল। বলেন সুবহানাল্লাহ। আমরা জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছি, আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আপনারা কি জান্নাতে যেতে চান? সবাইকে জান্নাতে যেতে চান? কে কে চান একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন আসেন আমি সংক্ষেপে কথাগুলো বলছি। ইমানদারদের 4 নম্বর গুণ হলো তারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে। এই বিষয়টা একটু কঠিন ব্যাপার। পরিপূর্ণ বোঝেন? আচ্ছা বলেন তো মুসলমান শব্দের অর্থ কি? সবাই বলেন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। জোরে বলেন তো কি করা? একটা আওয়াজ দেন, কি করা? আত্মসমর্পণ করা। মুসলমান আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলেন।
আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ পাক বলছেন এই ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন তো কিভাবে? আপনারা খাওয়ার সময় অর্ধেক খান না পুরোটা খান? জোরে বলেন অর্ধেক না পুরোটা? চলাফেরা করার সময় অর্ধেক না পুরোটা? পায়খানা প্রসাব করার সময় অর্ধেক না পুরোটা? আর মানে মুসলমান সব জায়গায় মানতে রাজি, কিন্তু কোরআনের ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে অর্ধেক মানে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কোরআন বলে ততটুক, ইমামতি বাঁচাইতে লাগে যতটুক। কথা বলেন না কা? হ্যাঁ, ঠিক না? ঠিক। আজকে সমাজের ভিতরে দেখবেন মুয়াজ্জিন সাহেব কোরআন বলে ততটুক, চলতে লাগে যতটুক। সুদখোর সুদের বিরুদ্ধে কথা বললে মন খারাপ করে। আপনারা বলেন তো, জয়পুরহাটে মনে হয় সুদখোর নাই? না না না, এদিকে পাওয়া যায় না। পাওয়া যায়? এর মানে হলো সুদখোর কোরআন মানে ততটুক, আর সুদ খাইতে সহজ হয় যতটুক। জেনাকারী কোরআন মানে ততটুক, জেনা করতে সুবিধা হয় ততটুক। আল্লাহ পাক বলছেন, কোন জাতির ভিতরে যদি এমন একটা সময় চলে আসে, কোন জাতি যদি নিজের সুবিধার্থে কোরআন মানে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলছে, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামান জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযউন ফিল হায়াতাদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। দিয়া, অভাব দিয়া, অনাটন দিয়া, দুঃখ দিয়া, দুর্দশা দিয়ে ঈমান পরীক্ষা হবে। কিন্তু মুসলমান বলেন তো ভয় করে কাকে? এই মুসলমান কিন্তু জীবন দিতে জানে, কিন্তু পিছন ফিরতে জানে না। ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলছেন, ইমানদাররা তো ভয় করে না। ইমানদাররা ভয়ের কথা যদি কেউ বলে, এই মুসলমান তো সেই জাতি, বদরের প্রান্তরে যখন হাজারো কাফের বেঈমান দাঁড়িয়েছিল, হাজার হাজার কাফের বেঈমান যখন বদরের প্রান্তরে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সময় মাত্র 313 জন মুজাহিদ কোরআনের পক্ষে কাজ করে যারা ইসলামে আন্দোলন করেছেন, আল্লাহর দিন বিজয় করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। যারা মনে করেছেন ইসলামী আন্দোলনের কর্মীরা ঘুমায় গেছে, জাগরিত হয় নাই, আপনারা ভুলে যান, ইসলাম ছিল, ইসলাম থাকবে, তাগুত গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, এই জন্য আল্লাহ বলছেন, ক্ষমতার বাহাদুরি করা যাবে না, ক্ষমতার তাকাব্বুরি করা যাবে না, ক্ষমতার মাতাব্বরি করা যাবে না। কারণ এই ক্ষমতা কিন্তু সব সময় সবার পক্ষে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কিন্তু সব সময় ফিরআউনের পক্ষে কথা বলে না। ক্ষমতা কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের পক্ষে কথা বলে। যেই দিন ক্ষমতা মূসার পক্ষে কথা বলে, ওই দিন কিন্তু ফিরআউনদের লোহিত সাগরে ডুবে মরা ছাড়া বিকল্প রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কিন্তু সব সময় নমরুদের পক্ষে কথা বলে না। ক্ষমতা কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলে। যেই দিন ক্ষমতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলে, ওই দিন কিন্তু নমরুদদের জুতা পেটা খাওয়া ছাড়া বিকল্প রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কিন্তু সবসময় আবু জেহেলের পক্ষে কথা বলে না। ক্ষমতা কিন্তু আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলে। যেই দিন ক্ষমতা আপনার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলে, ওই দিন কিন্তু আবু জাহেলদের সিট হয়ে পড়া ছাড়া বিকল্প রাস্তা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কিন্তু সব সময় জালিমের পক্ষে কথা বলে না। ক্ষমতা কিন্তু মাজলুমের পক্ষেও কথা বলে। যেই দিন ক্ষমতা মাজলুমের পক্ষে কথা বলে, ওই দিন কিন্তু জালিমরা পালানোর রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমানেরা ক্ষমতার বাহাদুরি করে যারা, এই যুগের সবচেয়ে আবু জাহেলের দালাল তারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা মূল আলোচনার দিকে আসি। আমরা যারা ইমানদার, এক নম্বর আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া। জোরে বলেন তো কি দিয়া? হামলার ভয়, মামলার ভয়, আপ্পার উপর নির্যাতনের ভয়, সব ভয় আপ্পার উপর চাপায়া দিতে হবে। কিন্তু সব ভয় চাপায়া দিলে হবে কি? যারা কালেমা পড়েছে, যারা কালেমাকে বরণ করেছে, যারা ইসলামের মালা গেঁথেছে, তারা তো জীবন দিতেও রাজি, জীবনটা দিয়ে দিতেও রাজি। এক মুহূর্ত দেরি করবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজে জীবন দিয়া শাহাদত বরণ করতে রাজি। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য মনে মুসলমানেরা আমার একটু খেয়াল করা লাগবে, একটু বোঝা লাগবে আপনাদেরকে, আমাকে একটু বোঝা লাগবে যে বিষয়টা হলো, ইসলাম যদি আপনি মানতে চান, আপনার উপরে ভয় আসবে। সেই ভয়টা আপনার উপরে কেমন হবে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। সেটা হলো, পারস্য বাদশার বিরুদ্ধে যখন যুদ্ধ হলো মুসলমানদের, সেই যুদ্ধের সময় হযরত ওমর খলিফার দায়িত্বে ছিলেন। তিনি একজন সাহাবী, নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দেবেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তোমাকে ক্ষমতা, আমি তোমাকে 16 জনের জন্য দায়িত্ব দিলাম। 16 জনকে দিয়া একটা দল গঠন করে পারস্য এলাকা আমি তোমাকে দেখভাল করার জন্য তোমাকে সময় দিলাম। অতএব তুমি এগুলো দেখো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এই 13 জনের মধ্যে মুজাহিদ বানায়া, নেতা বানায়া আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন পাঠায় দেওয়া হলো, পাঠায় দেওয়ার পরে পারস্য বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তারা ধরলেন। জোরে বলেন কি করলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ধরার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাচ্চা ডাকতে বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি একজন ইসলামের জন্য মুজাহিদ, কিন্তু তুমি তো ছোট মানুষ, অতএব ইসলামের জন্য কাজ করেছ। আব্দুল্লাহ বিন হুযায়ফা, শোনো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আমি তোমাকে একটা অফার করতে রাজি। কি অফার করবেন? বাচ্চা বলছেন, আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব, আর আমি আমার কন্যাকে দ্বারা তোমার কাছে বিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছেন, বাচ্চা ভুলে যাবেন না, মুসলমানেরা জীবন দিতে রাজি, কিন্তু টাকার কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের সমস্ত আলেমদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে আপনারা চেনেন? চেনেন? আপনারা কথা বলেন চেনেন? যেই লোকটা বাংলাদেশ নয়, পৃথিবীতে হাজারো মানুষের, মুসলমানদের অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু হিন্দু মুসলমান নয়, অনেক হিন্দুরা পর্যন্ত তার নামে আমাকে বলেছেন। আল্লামা সাঈদী 50টি বছর কোরআনের তাফসীর করার কারণে যখন তাকে গ্রেফতার করা হয়েছিল, এক্সট্রা করে তাকে বলা হয়েছিল, আপনি শুধু বলবেন, আমি আর কোরআনের কথাগুলি বলবো না। তিনি তখন বলেছিলেন, আল্লাহর কোরআনের কথা আমি কখনো গোপন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তেনাকে বলা হয়েছিল, আপনি আল্লাহর কোরআনের কথা বলা বন্ধ করেন, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, আপনার সিকিউরিটির ব্যবস্থা করা হবে। তিনি বলেছিলেন, আমার জীবনের শেষ সময় পর্যন্ত শহীদের তামান্না, আমি শাহাদত বরণ করতে রাজি, কিন্তু বেঈমানদের সম্পদের কাছে ঈমান বিক্রি করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি বলছেন, বাচ্চা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে। কথা বলেন নাকি আপনারা? জীবন দিব কিন্তু কি দিব না? জীবন দিব কিন্তু ঈমান দিব না। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানকে নষ্ট করার জন্য তারা বলছেন কি, আর টাকা দিয়ে ঈমান নষ্ট হলো না, সম্পদ দিয়ে ঈমান নষ্ট হবে না। কাফের বেঈমানরা বুদ্ধি করলো, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটা নষ্ট করার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সুন্দরী নারী দেওয়া হবে। জোরে বলেন তো কি দেওয়া হবে? কারণ সুন্দরী নারী দেওয়া হবে, আর এই সুন্দরী নারীর সংস্পর্শে গেলে পরে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য বাচ্চা দেশের ভিতরে সবচেয়ে সুনামধন্য একজন সুন্দরী মেয়েকে প্রস্তুত করে, সুন্দরী মেয়েকে বললেন, মেয়েরে, ও মেয়ে, আমি তোমাকে বললাম, তুমি যদি আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটা নষ্ট করতে পারো, তাহলে আমি তোমাকে অনেক সম্পদ দেব, টাকা দেব। মেয়েটা রাতের আধারে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে আসলেন, সাজুগুজু করে উলঙ্গ অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফার চারপাশ দিয়ে ঘুরতেছিলেন। কিন্তু লক্ষ্য করলেন মেয়েটা রাতের বেলা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা
রাত হয়ে গেছে, আল্লাহর গোলাম গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। গভীর রাত হয়েছে, মহিলা আব্দুল্লাহ বিন হুযাইফার চারপাশ দিয়ে ঘুরতেছে। হারে এমন ঘোরা ঘুরলেন, কিন্তু মহিলা লক্ষ্য করলেন সারাটা রাত ঘুরলেন, আল্লাহর গোলাম একটা বার কোনো দিকে তাকালেন না, কে আমার চারপাশ দিয়ে ঘরে। সুবহানাল্লাহ। আরে তারা কেমন ইমানদার ছিল, আমরা কেমন ইমানদার। আজকে পর্দা রস করা যায় না, কথা বলেন না কেন? জোরে বলেন। আমার যে মা দা, আরে মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার, কারণ তারা ছিল বিগত 16 বছর আমাদের দেশের সরকার, কথা বলেন না কেন? হুজুরদেরকে জ্বালায় পুরা করাই দিচ্ছে সরকার। আহারে কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমি একবার বগুড়ায় গেছি, যাওয়ার পরে মার্কেটে ঢুকলাম যে একটু কাপড় কিনি, কিন্তু কিনতে গিয়ে লক্ষ্য করে দেখি কয়েকটা মেয়ে আসতেছে, সাইড হয়েছি, সাইড হওয়ার পরে দেখি ধাক্কা মেরে চলে যায়, কথা বলেন না কেন? কারণ মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে মেয়েরা, আমি জাহিলিয়ত যুগের মেয়েদের মতো হাতা কাটা, ডানা কাটা, বগল কাটা, নাভির নিচে কাপড় পরে পর পুরুষের মন মস্তিষ্ক জয় করার জন্য রাস্তাঘাটে বেহায়া অবস্থায় চলবা না। বলেন তো হুকুমটা কার? পায়ে পরে হাই হিল করে খালি কিলকিল, কথা বলেন নাকি আপনারা? পায়ে পরে হাই হিল করে খালি কিলকিল, মুখে লাগায় মাস্কারা, যুবকের করে কামসারা, ওরে লাগায় ঠোঁট কাবিজ, যুবকেরা মারে শীষ, কপালে লাগাই টিপ, যুবকেরা কয় মেয়েটা আমার জন্য ঠিক, কথা বলেন না? হ্যাঁ, নিজে টাকা দিয়ে বউ পালবেন, নিজের বউকে কাপড় কিনে দিবেন, কিন্তু আপনার বউ দেখে চোখ টিভি দেয় ভ্যান চালকরা, অটো চালকরা, কথা বলেন ঠিক কিনা? আরে আমার দেশের মায়েরা এমন করলো যে যত শিক্ষিত সে তত উলঙ্গ, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, পেট খালি, পিঠ খালি, কপালও তো একটা ফোঁটা, কথা বলেন না কেন? আল্লাহ পাক যেখানে বলছেন সৌন্দর্য প্রকাশ করে ঘোরা যাবে না, পদ্রালের মার অবশ্যই শুনছেন। অনেক মেয়েরা আছে বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করে, বুকে কাপড় নাই, পিঠে কাপড় নাই, আর বলে ছেলেরা আমাদের দিকে প্রিজিং করে। মায়েরা মনে রাখবেন, আপনার দিকে যেই ছেলেরা তাকাবে তারও গুনাহ হবে, আপনার দিকে যতজন তাকাবে আপনারও জিনার গুনাহ হবে, সমান সমান, কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের দেশের ভিতরে যে অবস্থা, আহারে কোথায় যাবেন আপনি? পর্দা রস করলে পরে অনেক সমস্যা আছে না নাই? জোরে মানে। এজন্য মুসলমানেরা আমরা আমাদের মেয়েদেরকে পর্দা করাবো, সন্তানদেরকে পর্দা করাবো, আর এই পর্দার জন্য আমাদের নিজেকে সেফটি দিয়ে নিজের মেয়েকে পর্দা করানোর দরকার আছে না নাই? এজন্য মুসলমানেরা একটু আছেন, আলোচনা খারাপ লাগতেছে ভাই, আপনারা কি আমার মন খারাপ করলেন? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝায় কেমন করে আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝায় কেমন করে আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালায় মা চাকর মালিকের উপরে। আমি গণতন্ত্র বুঝি নাই বাপ, আমি গণতন্ত্র বোঝার জন্য যাব পাগলা গাড়ে, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ বলো আবু সাহিদের দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ বলো আবু সাহিদের দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে।
আমি শহীদ মায়ের করুণ কান্না, আমি আবু সাইদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে বাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া? ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া? আমি এমন করুণ চিত্র দেখে, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা, এতক্ষণ আপনারা যে আলোচনাগুলি শুনলেন, সব কথা আর মূল কথা আল্লাহ দিনের জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, আজ থেকে 4 মাস 5 মাস আগে অনেক আলেমদেরকে আমরা দেখেছি, তারা শুধুমাত্র ঘোরায়া পেশায়া কথা বলেছে, কোরআনের জন্য হক কথা বলে নাই, পোল্ট্রিবাজের মতো আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন এখন অনেকেই এমন ভাবে আন্দোলন করে, দেখলে মনে হয় এটা জান্নাত থেকে পালায় আসছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল করেছি, মাদারীপুরে মাহফিল করেছি, শুধুমাত্র কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নিয়ে কথা বলার কারণে আমাকে মাহফিলে 10 মিনিটের বেশি কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর উপর আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের উপরে সুন্দর ব্যবস্থা করেছেন। আমরা সবাই যেখান থেকে আসি ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার নাম মাওলানা মুনারুল ইসলাম ফরহাদি, আমার বাসা গাইবান্ধায়। আপনারা আমার জন্য খাস করে মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ।